শান্ত আন্ডার-19-এ ক্যাপ্টেন্সি করেছে, তখন খারাপ সময় গেছে, সেখান থেকে ওভারকাম করেছে। ও যে স্কিলফুল, যে ক্যারেক্টারিজমে যে প্লেয়ার, তার ব্যাক করাটা খুব ইজি। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি পাওয়ার পর তার পারফরমেন্সে যে ড্রপ, নাজমুল হোসেন শান্তর প্রতি আপনার কি পরামর্শ থাকবে? আসলে নাজমুল শান্ত বলেন আর মেহেদী মিরাজ বলেন, আমি কিন্তু ওদের সাথে কাজ করছি 2010 থেকে, এবং 2015-তেই কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু আমি তাদেরকে রিকমেন্ডেড করি যে মেহেদী এবং শান্ত ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন। আমার খুব লাইফের একটা খুব দিন ভালো গিয়েছে, জাস্ট 1-1.5 বছর বা 2 বছর আগে, যখন নাজমুল শান্ত ক্যাপ্টেন এবং মিরাজ ভাইস ক্যাপ্টেন ছিল। সেই জিনিসটাই আমার সময় আন্ডার-19-এ মিরাজ ক্যাপ্টেন ছিল এবং নাজমুল ভাইস ক্যাপ্টেন ছিল। সো ওদেরকে না আমরা আসলে ট্রেন আপ করে এনেছি। ধরেন আগে যে ক্যাপ্টেনদের কথা বলছি, নান্নু ভাই, আকরম ভাই, বুল্লু ভাই, সুজন ভাই, পাইলট, এরা আসলে ট্রেন ছিল না, বা সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, এরা ট্রেন ছিল না। বাট এরা কিন্তু ট্রেন্ড, যে ক্যাপ্টেন্সের কী কী ম্যাটেরিয়াল লাগবে সেই জিনিসটা কিন্তু ট্রেন করা, এবং তারা কিভাবে এখান থেকে ওভারকাম করবে একটা খারাপ সময়, তাদের কিছু কিছু জানা। আজকে শান্ত আন্ডার-19-এ ক্যাপ্টেন্সি করেছে, তখন খারাপ সময় গেছে, সেখান থেকে ওভারকাম করেছে। সেই জিনিসটা কিন্তু তাদেরকে আমরা কাউন্সিলিং করে বলেন, কিভাবে আমরা তাদেরকে আবার ব্যাক করেছি, সেটা কিন্তু তাদের জানা। সো এখান থেকে কেন ন্যাশনাল টিমে এসে ব্যাক করতে পারছে না, তাহলে সেই প্রসেসের মধ্যে কি, সেই ফলো আপের মধ্যে কি শান্ত নেই? দিস ইজ মাই কোশ্চেন অ্যাকচুয়ালি। সো আমার কাছে মনে হয় যে ভেরি ইজি, যে ও যে স্কিলফুল, যে ক্যারেক্টারিজমে যে প্লেয়ার, তার ব্যাক করাটা খুব ইজি প্রসেস। যেই প্রসেসে সে ব্যাক করেছিল 2015-16 সালে, সেই প্রসেসটা আবার ফলো করলে হয়তো বা তার ক্লিক করতে পারে, আই বিলিভ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার।